তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের মোটামুটি ভালো লাগবে। এদিকে ঘুম থেকে উঠে এই যে ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, মানে কিছুটা হয়েছে, সম্পূর্ণ কাজ হয়নি, কারণ মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আবার আর একটু ভালো করে পরিষ্কার করব। এখন মানে কোনো রকম করে করছি। যাই হোক, ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার করেছি। এখানে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে গ্যাসের টেবিল পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসও মুছে নিয়েছি। এখন রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। রান্নাঘর ঝাঁট দিয়ে আবার রান্নাঘর মুছতে হবে। রান্নাঘর মুছে টুছে তারপরে কিন্তু আমি স্নান করে রান্না করব। আর রান্নাঘর যতই পরিষ্কার থাক না কেন, সকালবেলা উঠে কিন্তু আমি আরেকবার পরিষ্কার করে তারপরে বান্না করি। এইদিকে বেসিংয়ে কিছু বাসন আছে, এগুলো এখন মেজে নিচ্ছি। আর আগে না রাত্রেবেলা বাসন মাজতাম, এখন আর মন চায় না। যখন মন চায় রাত্রেবেলা পরিষ্কার করে রাখি, যখন মন চায় না রাত্রেবেলা পরিষ্কার করি না বাসনগুলো, কারণ সকালবেলা করতেই হয়। এর জন্য মন চাইলে করি, মন না চাইলে করি না। এদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। এখন বাসনগুলো ফটাফট ধুয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু মেয়ের স্কুল আছে, মেয়ের স্কুলের জন্য ভাত সবজি টিফিন বানাতে হবে। তোমাদের দাদাভাই শুয়ে আছে, তোমাদের দাদাভাইয়ের জন্য আবার ব্রেকফাস্ট বানাতে হবে। যাই হোক, মানে সকাল 10টা পর্যন্ত ভীষণ চাপে থাকি, মানে কোন দিক ছুটবো আর কোন দিক না ছুটবো। মেয়ে তাই মাঝে মাঝে বলে, মা তোমার দুটো হাত, আর দুটো হাত হলে তোমার সুবিধা হতো। যাই হোক, মেয়ে দেখে বুঝে, তাই না। এদিকে রান্নাঘরটাই এখন মুছে টুছে নিচ্ছে, আর খাটটাও কিন্তু মুছে নিয়েছি। এখানে মেয়ের জন্য এখন খাবার বানাচ্ছি। তারপরে মেয়ে আবার বলল যে, মা আমার জন্য আজকে টিফিন বানাতে হবে না, কারণ তাড়াতাড়ি ছুটি হবে। যাই হোক, মেয়েকে খাইয়ে দাইয়ে মেয়েকে স্কুলে মানে গাড়িতে উঠিয়ে দিলাম। এখন বাড়িতে তো মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। ঠাকুর পুজো দেওয়া হয়নি, যে ওই নাটিটা চেঞ্জ করলাম, এখন এই ঠাকুর পুজো দেবো। আর তোমাদের দাদাভাই বাজারে গেছে, যে তোমাদের দাদাভাই সকালবেলা ব্রেকফাস্ট করেনি। তোমাদের দাদাভাই তো বাজার থেকে আসো, আমি পুজো দিয়ে তারপরে দুজনে একসাথে ব্রেকফাস্ট করবো। আর এদিকে সবজি বানানো হয়েছে, সবজি রুটি আর ভাত হয়েছে। মেয়ে তো সবজি আর ভাত খেলো, আর তোমাদের দাদাভাই রুটি আর সবজি সকালবেলায় ব্রেকফাস্ট করবে। যাই হোক, তোমাদের দাদাভাই সকালবেলা রুটি আর ব্রেকফাস্টটাই পছন্দ করে। যদিও তাড়াতাড়ি পুজো দিয়ে নিই। আর কালকে তোমাদের দাদাভাই একটা সারপ্রাইজ দিয়েছে। মেলায় গিয়েছিল, আমাকে যেতে বলছিল, যাই মানে পরে ফোন করছিল যাওয়ার জন্য, বলতে পারে আমি যাইনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো 8টার মতো, যে যাইনি। পরে আমাকে এই জিনিসটা সারপ্রাইজ দিয়েছে। ও বলছিল যে কি নিয়ে আসবো, আমি তোমার যেটা ভালো হয় সেটা নিয়ে আসো। যাই হোক, এই ড্রেসিং টেবিলটা নিয়ে এসছে। আমাদের এখানে শিব মেলা হয়, বিরাট বড় মেলা হয়, 15 দিন মেলাটা চলে, অনেক ধরনের পুরস্কার থাকে। কিন্তু তোমাদের দাদাভাই এই ড্রেসিং টেবিলটা নিয়ে আসছে। এটা যে 10 টাকার টিকিট। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, এই ড্রেসিং টেবিলে তোমাদের দাদাভাইয়ের রুমে রাখলাম। এখানে সমস্ত কিছু তোমাদের দাদাভাই জিনিস রেখেছে, পারফিউম, তারপরে হচ্ছে বডি লোশন, এখানে তো শেভিং ব্যাগ আছে, যা যা জিনিস, এই যে, আর এই ক্রিমটা, এখানে সমস্ত কিছু তোমাদের দাদাভাইয়ের জিনিস। তাই বলছি, তুমি এখানে তোমার জিনিস এখানে রাখলাম, তুমি এখানে সাজুগুজু করবে। তো যাই, তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেই। ঘরে জানলা দরজাগুলো বন্ধ করে রাখলাম, ধুলো ঢুকে। বাড়িতে কেউ নেই, মা বাবা খেতে গেছে, তখন দাদাভাই বাজারে, মেয়ে স্কুলে, আমি বাড়িতে একা। জানলা দরজাগুলো বন্ধ করে রাখলাম। আর দেখো ঠাকুর ঘরের অবস্থা। কালকে তাড়াতাড়ি করে পুজো দিয়েছি, রান্না বান্না ছিল দুপুরবেলা, পুজো দিতে 1টা বেজে গেছে। তারপরে আবার দুপুরের খাওয়া, দুপুরের রান্না, এর জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়েছি। আর পুজো দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করিনি। দেখো কি অবস্থা। ঠিক আছে, তাড়াতাড়ি পরিষ্কার করে পুজোটা দিয়ে নিই, আবার তোমাদের দাদাভাই আসবে, ব্রেকফাস্ট করবে।
যাই হোক, ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে তৃপ্তি করে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আসলা আর ভালো লাগে না বানা করলে বানার সময় দেখো আমি আমার আড্ডা সবাই করলাম হচ্ছে মাছ ভাজা, এই বাড়িতে শাক না হচ্ছে আলু পেঁয়াজ কুলি ভাজা, তারপর হচ্ছে শাক ভাজা, আর হচ্ছে মসুর ডাল। আর এখানে একটু ডাল আছে কালকের, আর একটু মুড়ি ঘন্ট আছে, যদি খাওয়া যায় খাবো, না হলে এগুলো ফেলে দেবো। আর এখানে বাঁধাকপি সবজি, মটরশুঁটি, গাজর, বিনস দিয়ে, আর এখানে যে মাছ রসা করবো এই হচ্ছে আজকে রান্নাবান্না। এগুলো আবার পরিষ্কার করতে হবে, গ্যাসের টেবিল পরিষ্কার করতে হবে। আর আজকে কটা কড়াই বের হয়েছে, আজকে একটা কড়াই, দুটো কড়াই, তারপরে এদিকে একটা তিনটে কড়াই, একটা প্রেশার কুকার, চারটা, এখানে 3টা গামলা বের হয়েছে, এগুলো আবার মাজতে হবে। যাই হোক, এদিকে প্রায় রান্না হয়ে গেছে। এখন এই গ্যাসের টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই আবার ভাজা মাছটা পছন্দ করে, মেয়ে আবার ঝোলের মাছ পছন্দ করে। যাই হোক, মেয়ে আবার এই মাছটা কিন্তু খেতে চায় না, কিন্তু এইভাবে মানে মশলা দিয়ে মাখা বানালে মেয়ে কিন্তু আবার খাবে। যাই হোক, মেয়ের কথা ভেবে আজকে এই যে মশলা দিয়ে মাছটা মাখা বানাবো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাজা মাছ 2 পিস রাখলাম। আর এখানে রান্নাবান্না রেডি, এই বাঁধাকপির সবজি, মাছ রসা বানালাম। আর এখানে বেসিংয়ে সমস্ত বাসন ভিজিয়ে রেখেছি, এখন ফটাফট মেজে নিব। আর এই বাসন মাজতে যে কতক্ষণ সময় লাগবে, আর রান্না করার পরেও কিন্তু কাজ থাকে, তাই না? আর অনেকে দেখবে রান্না করে আর একজন পরে কিন্তু বাসন মাজে, কিন্তু আমাদের তো সেই উপায় নেই, তাই না? আমরা বাড়ি হচ্ছে হাউস ওয়াইফ, আমাদের রান্নাও করতে হবে, বাসনও মাজতে হবে। আর এদিকে তোমাদের দাদাভাইকেও বলছি, যাও তাড়াতাড়ি যাও, মেয়েকে নিয়ে আসো। যাই হোক, এখানে এই যে বাসন মাজা কমপ্লিট হলো, এখন সমস্ত বাসনের জায়গায় রেখে দিব। তারপরে আবার তোমাদের দাদাভাই মেয়েকে আনতে গেছে, আর আজকে মঙ্গলবার আমাদের এখানে ডোরে হাট আছে। তোমাদের দাদাভাই বললো যে মাংস নিয়ে আসবো নাকি, খাসির মাংস। আর তোমাদের দাদাভাই জানে আমি ভীষণ খাসির মাংস পছন্দ করি, তা বললো যে, আমি আবার বললাম আমার তো রান্না বান্না বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে, ঠিক আছে, তোমার যখন মন চাইছে নিয়ে আসো। যাই হোক, ওইদিকে বাবাকে খেতে দিলাম। তারপরে তোমাদের দাদাভাই এই খাসির মাংস নিয়ে আসছে, তারপরে খাসির তেল নিয়ে আসছে, তেলের অর্ধেকটা বড়া বানিয়েছে আর অর্ধেকটা ফ্রিজে রেখেছি। আর এখানে এই খাসির মাংস বানাচ্ছি। আর আমাদের কিন্তু সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন খাসির মাংস বানাচ্ছি। আর দেখো, রান্না করতে করতে প্রায় কিন্তু এই সন্ধ্যায় প্রায় লেগে গেছে। দেখো, ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে দিয়েছি। যাই হোক, রাত্রেবেলা এগুলো ডিনার করব, খাসির মাংসটা। আর বাটিতে করে সবাই একটু কষা মাংস টেস্ট করেছি। আর এখন আমরা সবাই মিলে মেলায় যাব। যাই হোক, মেয়ে ওইদিকে রেডি, তোমাদের দাদাভাই এদিকে রেডি হচ্ছে। আর এই বানেশ্বরের শিব মেলার থেকে কিন্তু এই ড্রেসিং টেবিলটা পেয়েছি। এই ড্রেসিং টেবিলের মধ্যে তোমাদের দাদাভাই সমস্ত জিনিসপত্র রেখেছি। তোমাদের দাদাভাই এখানে এখন সাজুগুজু করে, আর মেয়েও বলছে যে, মা আমি এই রুমে সাজুগুজু করব, আর তুমি তোমার ওই রুমে সাজবা। ঠিক আছে, তোমার জিনিস তুমি এখানে পরে এনে রাখবে যখন তোমার বাবা ডিউটিতে চলে যাবে। আর তোমাদের দাদাভাই কিন্তু এই মেলাতে ছুটি আসে। সবাই রেডি, এখন বাবা আইসো করে আমি মেলায় যাচ্ছি। তোমরা ইসেতে আসো না, হ্যাঁ না থাকো বাবা বাইকে যাক, আমরা এখন ইস্যুতে যাবো। তিনজন যাওয়া যাবে না বাবা, তো ফাইনালি আমরা বানেশ্বরের শিব মেলায় পৌঁছে গেলাম। তোমরাও আমাদের সাথে এনজয় করো, কেমন?